আসসালামু আলাইকুম। জেএন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন আশা করছি, এবং সবার জন্য অনেক অনেক শুভকামনা দিয়ে আজকের আমার রেসিপিটি শুরু করছি। আজকের রান্না হচ্ছে কলমি শাক রান্না। তো আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকে যেতে পারেন। তো আমি গ্রাম থেকে কিছু কলমি শাক নিয়ে এসেছি। গাছের চিকন যে পাতাটা সেটাই নিয়ে আসা হয়েছে, অর্থাৎ আগার অংশটুকু শুধু নিয়েছি আমি। তারপরও দেখা যাচ্ছে কিছু শক্ত ডাল রয়ে গিয়েছে এবং সেটা আমি আলাদা করে রেখে দেব এবং তারপর কুচি করে কেটে নেব। তো আমি শাকটাকে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রায় 5-6 বার পানি পাল্টে ধুয়ে নিয়েছি। যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্যই আমার আজকের রেসিপিটি। আশা করছি ভালো লাগবে। তো আমার রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, প্রয়োজনে কমেন্ট করবেন আর শেয়ার করে নিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো এভাবে শক্ত অংশগুলো আমি ডালগুলো ফেলে দেব। তো গাছের কচি পাতাটাই নেওয়া হয়েছে, অর্থাৎ আগার যে অংশটুকু কলমি শাকে সেটাই নিয়েছি। তো এখন আমি খুব চিকন করে পলে নেব বা কেটে নেব। কেটে নেওয়ার পরে এখন আমরা রান্নাটা শুরু করব। তো আমার আজকের রান্নাটা হচ্ছে মসুর ডাল দিয়ে এবং চিংড়ি মাছ দিয়ে কলমি শাক রান্না। এই জন্য আমি 1 মুঠ মাত্র মসুর ডাল নিয়ে নেব। ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। প্রথমে ধুয়ে আমি আধা ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রেখেছি। ডালটা যদি ভিজিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। শাক দিয়ে রান্নার সময় ডালটা এভাবে ধুয়েই ভিজিয়ে রেখে তারপরে রান্নাটা করবেন। তো আমি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে প্রথমে শুকনো মরিচ ফালি এবং রসুন কুচি দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়েছি। তারপর কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে, কাঁচামরিচ ফালি দিয়ে একটু নরম হওয়ার পরে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম 1 চা চামচ। সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। শুকনো মশলা হিসেবে আধা চা চামচ করে হলুদের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তো এই শাক এবং মসুর ডালের রান্নাটা কিন্তু ঝাল ঝাল হলে সবচেয়ে বেশি ভালো লাগে। এই জন্য আমি 3 ধরনের মরিচই দিয়ে নেব, অর্থাৎ শুকনো মরিচ ফালি, তারপর কাঁচা মরিচ ফালি এবং গুঁড়ো মরিচ। এই 3টা সংমিশ্রণে রান্না করলে রান্নাটা কিন্তু অসাধারণ হবে। আর এইভাবে করে একদিন রান্না করে দেখবেন চিংড়ি মাছ, মসুর ডাল আর কলমি শাকের একসাথে করে, তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। রান্না করে কেমন হলো খেতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর যে কোনো ভিডিও দেখার শুরুতে বরাবরের মতো বলছি একটা লাইক দিয়ে দেবেন প্লিজ। আপনার কাছে একটা লাইক কিন্তু গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আমার জন্য একটু বেশি গুরুত্বপূর্ণ। যারা ভুলে গিয়েছেন লাইক দিতে, এখনই প্রয়োজনে লাইকটা দিয়ে নিতে পারেন। তো আমি ভিজিয়ে রাখা মসুর ডালটা দিয়ে দিলাম। মসুর ডাল এভাবে যদি ভিজিয়ে রেখে রান্না করেন তাহলে কিন্তু রান্নাটা অনেক বেশি সুস্বাদু হয়। তো আমি আধা কাপ পরিমাণ পানি প্রথমে দিয়ে দেব এবং তারপরে আরও আধা কাপ পানি দেব। তো এভাবে ঢেকে রেখে দিতে হবে প্রায় 20 মিনিটের মতো। মসুর ডালটা 50% সিদ্ধ করে নিতে হবে। তো দেখেন এই পর্যন্ত রান্নাটা করেছি, লবণ দিতেই ভুলে গিয়েছি। আমার মতো এরকম কার কার এই ভুলটা হয় একবার জানাবেন প্লিজ। তবে রান্না করার সময় এই ভুলটা কিন্তু একেবারেই হওয়া উচিত না। লবণটা প্রথমে রান্নাটা কিন্তু সবচেয়ে বেশি সুস্বাদু হয়। তো আমার মসুর ডালটা 50% সিদ্ধ হওয়ার পরে আমরা কলমি শাকটাও দিয়ে নেব। কলমি শাকটা দেওয়ার পর পানি দেওয়ার কিন্তু কোনো দরকার নেই। যে কোনো শাক রান্না যত কম সময়ে রান্না করবেন তত কিন্তু শাকের পুষ্টিগুণটা বজায় থাকবে এবং শাকের সবুজ যে রঙটা সেটাও সুন্দরভাবে থাকবে যদি শাক রান্নাটা খুব তাড়াতাড়ি করে ফেলা যায়। তো এখন আমি শাক রান্নাটা তাড়াতাড়ি হওয়ার জন্য এবং শাকের রঙটা ঠিক রাখার জন্য ঢেকে রেখে দেব। 10 মিনিট ঢেকে রাখার পরেই কিন্তু শাকটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এবং পানিটাও শুকিয়ে আসবে। এজন্যই খুব কম পানি, অর্থাৎ যতটুকু পানি লাগবে এই রান্না করতে ঠিক ততটুকু পানি দিয়ে দিতে হবে।
এই পানির পরিমাণটা ঠিক রেখে রান্নাটা করা কিন্তু অনেকই জরুরি যদি সুস্বাদু কলমি শাক মসুর ডালের রান্নাটা চান তাহলে। তো এভাবে করে একদিন রান্না করে খেয়ে দেখবেন, এটা কিন্তু অনেকই টেস্টি একটা রেসিপি, মসুর ডাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে কলমি শাক রান্না। তো আমার রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। যারা অলরেডি আমার পাশে আছেন, নিয়মিত দেখছেন ভিডিওগুলো, এবং তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা। তো এই শাক রান্না শেষে একটু বাগার না দিলে কিন্তু আমার একেবারেই ভালো লাগে না। এই জন্য 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে, একটা তেজপাতা এবং সামান্য জিরে গুঁড়ো দিয়ে, জিরে ফোড়ন দিয়ে, আস্ত জিরে ফোড়ন দিয়ে আমি শাকের সাথে মিশিয়ে নিলাম। এভাবে করে শেষে যে ফোড়নটা দেওয়া হয়, ফোড়নটা দিয়ে রান্না করে দেখবেন, শাক রান্না কিন্তু অসাধারণ খেতে। তো আবারও বলছি, রেসিপিটি কমেন্ট করে কিন্তু জানাবেন, আর বাসায় যদি রান্না করেন তাও জানাতে ভুলবেন না কেমন হলো। তো যারা নতুন আজকে আমার চ্যানেলটিকে ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। যারা এতক্ষণ কষ্ট করে আমার সাথে ছিলেন, ভিডিওটি দেখলেন, তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য শুভকামনা। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।